নমস্কার, চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকে আমি গার্লিক বাটার চিকেন ফ্রাই করছি। দেখুন আমি কিভাবে করছি। আমি এখানে বোনলেস চিকেন কালকে ম্যারিনেট করে রেখেছি নুন আর টক দই দিয়ে। আপনারা টক দই দিয়ে করবেন, নয়তো ভিনিগার, নয়তো পাতিলেবুর রস, যে কোনো একটা দিয়ে করলেই হবে। আমি টক দই দিয়ে করেছি আর নুন দিয়েছি। এখন কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, আর এটাকে আমি একসাথে মিশিয়ে নিয়ে একটা স্যালো ফ্রাই আগে করে নেব, তারপরে গার্লিক চিকেনটা তৈরি করছি। ফিরে আসছি। এখন কর্নফ্লাওয়ারের মধ্যে পুরো এর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে স্যালো ফ্রাই করব। খুব হালকা করে ভাজবো চিকেনগুলোকে। চলুন দেখাচ্ছি। ম্যারিনেট করা সব চিকেনগুলোকে আমি এই যে স্যালো ফ্রাই করে তুলে নিয়েছি। আপনারাও ঠিক এরকমভাবে গার্লিক চিকেন যখন করবেন এরকমভাবে ম্যারিনেট করে রেখে দেবেন। ডিপ ফ্রিজে রাখবেন না, কখনোই নিচে রাখবেন ম্যারিনেট করে 12 ঘন্টা 14 ঘন্টা। তারপরে এটাকে করবেন, এরকম অল্প শ্যালো ফ্রাই করবেন, অত্যন্ত বেশি রকম যেন না ভাজা হয়। শ্যালো ফ্রাই করবার জন্য যে তেলটা ব্যবহার করেছিলাম সেটা আমি রয়েছে। তারপরে আমি এইটুকু রসুন দিয়ে দিচ্ছি বাটার। এবার আমি দিয়ে দিচ্ছি এই রসুনটা, এই রসুনের কুচি। রসুনটা একদম লাল করে ভাজবেন না, অর্থাৎ খুব বেশি রকমভাবে ভাজবেন না, অল্প ভাজবেন। 3 পিস মাংস আমি সেদ্ধ করে নিয়েছি। এটা আমি এর স্টকটাকে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারাও তাই করবেন, এই স্টকটা এর মধ্যে দেব। গার্লিকটা হয়ে গেছে, এবার আমি এই স্টকটাকে দিয়ে দিলাম। বাকি স্টকটা একটু বাদে দিচ্ছি। এবারে আমি দিয়ে দিচ্ছি একটু ঝাল লঙ্কার গুঁড়ো, রেড চিলি পাউডার। এখানটাতে আপনারা চিলি ফ্লেক্স ব্যবহার করতে পারেন। আমি দিলাম কাশ্মীরি না, সরি, আমি এমনি ঝাল লঙ্কার গুঁড়োই দিয়েছি। ঝাল লঙ্কার গুঁড়ো অথবা চিলি ফ্লেক্স ব্যবহার করতে পারেন। গ্রেভিটা করবার জন্য একটু ময়দা গুলে নিয়েছি। আগে কর্নফ্লাওয়ার দিয়ে তো চিকেনগুলোকে স্যালো ফ্রাই করে নিয়েছিলাম। এখন একটু কর্নফ্লাওয়ার দিইনি, এখন ময়দা দিয়েছি, এটা গ্রেভি করবার জন্য। ঠিক এরকমভাবেই করবেন। আর পার্সলে পাতা ব্যবহার করবেন। আমার আজকে পার্সলে পাতাটা ঘরে মজুদ নেই, আমি শুধু ধনে পাতাটা ইউজ করছি। এটা আমি দিয়ে দিলাম। এখন চিকেনগুলো দিয়ে দিচ্ছি। গার্লিক বাটার চিকেন ফ্রাই মোটামুটি আমার রেডি হয়ে গেছে। এবার আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আপনারা একটু পার্সলে পাতা দেবেন, আমার ওটা আজকে মজুদ নেই, আমি শুধুমাত্র ধনেপাতাটাই দিলাম। সবশেষে একটু গোলমরিচের গুঁড়ো উপর থেকে দিয়ে দিচ্ছি। গার্লিক বাটার চিকেন ফ্রাই আমার রেডি। এটা স্টার্টার হিসাবে অনায়াসে আপনারা সার্ভ করতে পারেন। আমি আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করব। একটু স্ট্যান্ডিং টাইমে রেখে ফিরে আসছি। রান্নাটা মোটামুটি কমপ্লিট। গার্লিক বাটার চিকেন ফ্রাই আমার তৈরি করা হয়ে গেছে। আমি স্ট্যান্ডিং টাইমে রেখে রান্নাটাকে এবার ঢেলে নিয়েছি থালার মধ্যে। যাই হোক, আমি আমার ভিডিওটা আজ এখানেই শেষ করলাম। দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে, একটা নতুন রেসিপি নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন। নমস্কার।